আসলে দীর্ঘদিন ধরে চার্জ গঠন করা যাচ্ছিল না। তার কারণ হচ্ছে মনীশ শুক্লা মার্ডার কেসে, হত্যা মামলা কেসে, যেটা ঘটনাটা ঘটেছিল 4/10/2020 তারিখে সন্ধ্যে 8টা 15 মিনিট নাগাদ ঘটনা ঘটেছিল। টিটাগড় থানার অন্তর্গত বিটি রোডের গায়ে মমতা মেডিকেল স্টোরের সামনে ঘটনাটা ঘটেছিল। থানার পাশেই সামনে মমতা মেডিকেল স্টোরের সামনে ঘটনাটা ঘটেছিল। এবং এই মামলায় দিনের পর দিন চার্জ গঠন করা যাচ্ছিল না। এ আসে তো ও আসে না, ও আসে তো এ আসে না, ওই আসে তো আসে, হ্যাঁ। এবং তারপরে কয়েকজন অ্যাকিউজড, যেটা বেউর জেলে ছিল, 2-1জন আসামি, তাদেরকেও আনা যাচ্ছিল না। তারপর পরমুহূর্তে সবাইকে আনা হয়েছে এবং আনার পরে তারপরে দিনের পর দিন চলতে চলতে তারপর আজকে চার্জ গঠন করা হলো। কয়েকদিন আগেই গঠন করার ছিল, তাদের মধ্যে একজন আবার অন্য কেসে ট্যাগ হয়ে গেছিল, যার জন্য করা যায়নি। আজকে সেটা করা গেছে, চার্জটা গঠন করা হয়েছে। এই মামলায় এজলাস হলো সেকেন্ড এডিজে সৌম্যজিৎ মুখোপাধ্যায়, হ্যাঁ, চার্জ গঠন সেকেন্ড এডিজে। এবং গঠন করা হয়েছে 13 জনের এগেনস্টে, কয়েকজনের এগেনস্টে হয়েছে 8 জনের এগেনস্টে হয়েছে 302 রেডিউস সেকশন 34 কমন ইন্টেনশন, এবং বাকিদের এগেনস্টে হয়েছে ক্রিমিনাল কনস্পিরেসি 120B রেডিউস সেকশন 302 ধারায় অভিযোগ আনা হয়েছে। আর বাকিদের যে আর্মসগুলো ব্যবহার করেছিল তাদের এগেনস্টেও সেই সব ধারায় আর্মস অ্যাক্টে অভিযোগগুলো আনা হয়েছে। এবং যে আর্মসগুলো সাপ্লাই করেছিল, বিহার থেকে সাপ্লাই করেছিল, তার এগেনস্টেও সেই ধারাতে মামলা, তার এগেনস্টে করা। যেটা চাই এটা হচ্ছে সুজিত কুমার রায়, রোশন কুমার যাদব, অনিশ কুমার ঠাকুর, সোনু কুমার রায়, অমর যাদব, রাজা রায়, মনীশ কুমার, বিট্টু কুমার, এদের এগেনস্টে চার্জ গঠন করা হয়েছে 302 রেডিউস সেকশন 34 ধারায় অভিযোগ আনা হয়েছে। এবং চার্জ সুজিতের এগেনস্টে করা হয়েছে, সুজিতের এগেনস্টে 2টো ধারায় চার্জ গঠন হয়েছে। সুজিত ওটাতেও আছে, এটাতেও আছে। এই আর্মসগুলো বেআইনিভাবে রেখে দিয়েছিল, হ্যাঁ, তাতে 25 প্যাকেটে 1A ধারায় অভিযোগ আনা হয়েছে। কটা আর্মস পাওয়া গেছিল? ওর কাছে পাওয়া গেছিলো, ইয়ের কাছে পাওয়া গেছিলো 1 পিস্তল ফিটেড উইথ ম্যাগাজিন কন্টেনিং 6 বুলেটস, হ্যাঁ, এবং 7.62 mm মাউসার গান আর কি, পিপিইউ, ওটা কোম্পানির ইয়ে। এবং আরও ঠিক এই 7.63 mm মাউসার, হ্যাঁ, পিপিইউ পাওয়া গেছিলো, যেগুলো তার কোনো কিছু ডকুমেন্টস ছিল না। তার জন্যে তার এগেনস্টে 25 আর্মসে 25 ব্র্যাকেটে 1A ধারায় অভিযোগ আনা হয়েছে। এবং আরও তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যে আর্মসটা ইউজ করা হয়েছিল সেটাও তার কাছ থেকে পাওয়া গেছে, তার জন্য তার এগেনস্টে 27 ব্র্যাকেটে 3 ধারায় অভিযোগ আনা হয়েছে। বিচারক কী বলবেন? বিচারক চার্জটাকে তো আমার কাছ থেকে রেড ওভার করে শুনে নিলেন, শুনে নিয়ে এবার উনি অর্ডার শিটে সেইভাবে চার্জ, প্রত্যেকের এগেনস্টে যেভাবে চার্জ হয়েছে সেইভাবে চার্জ ফ্রেম করবেন। এখন বর্তমানে কজন জেলে, কজন জেলের বাইরে? বর্তমানে জেলে আছে 10 জন জেলে আছে, 3 জন বাইরে আছে। 3 জন বাইরে? কে কে বাইরে আছে? খুলনা আছে। বাইরে কে কে? খুলরাম আছে, পবন রায় আছে, আর একটা আছে, হ্যাঁ, না, এমডি নাসির। এই 3 জন আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে অশোক সিংহ রায়, স্পেশাল পিপি ইনচার্জ।